হয়তো বিপদের সময়ই বোঝা যায় আসল বন্ধুকে শত্রুকে, সেটাই হয়তো হচ্ছে বর্তমানে টার্কি আর ইন্ডিয়ার মধ্যে। তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইন্ডিগো। ইন্ডিগো টোল্ড টু স্টপ লিজ অফ টার্কি এয়ারক্রাফট আফটার আঙ্কারা সাপোর্ট অফ পাকিস্তান। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভারত আর টার্কির মধ্যে হঠাৎ কি হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত, এটা হচ্ছে টার্কি। এত দূরত্ব পরেও কিন্তু আমাদের মাঝে বর্তমানে সমস্যা রয়েছে। অলরেডি আমরা জানি বর্তমানে যে অপারেশন সিন্দুর হয়েছিল সেখানে কিন্তু অনেক টার্কিশ ড্রোন পাওয়া গিয়েছিল। ড্রোনের মামলায় কিন্তু টার্কি অনেক এগিয়ে। দেখুন টার্কি কিন্তু মেইনলি ইসলামিক পপুলেশন এবং পাকিস্তানও ইসলামিক পপুলেশন। দেখুন পেহেলগামে যেটা হয়েছিল সেটা ভুল, কিন্তু তারপরেও টার্কি কিন্তু সাহায্য করেছিল পাকিস্তানকে। দেখা গিয়েছিল পাকিস্তান যখন ভারতে বিভিন্ন শহরে হামলা করতে চেয়েছিল তখন কিন্তু বিভিন্ন টার্কিশ ড্রোনের ইউজ করেছিল, কিন্তু এরপরেই কিন্তু ভারত পদক্ষেপ নিয়ে নিয়েছে। সবকিছু আজকে আলোচনা করবো এক্স্যাক্টলি কি হচ্ছে এবং এরপরে কি হবে। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। যাই হোক ভিডিওতে আসা যাক। দেখুন ইতিমধ্যে কি হচ্ছে, ভারত সরকারের যে বিমান নিয়ন্ত্রণ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ ইতিমধ্যে কিন্তু ইন্ডিগোকে বলে দিয়েছেন যে টার্কিশ এয়ারলাইন্সের সাথে যে চুক্তি ছিল তা কিন্তু বাতিল করতে। আর আমি যেটা অলরেডি বললাম পাকিস্তানের সঙ্গে যে টেনশন ছিল সেখানে যে পাকিস্তানের সাপোর্ট তার জন্য কিন্তু এটা স্কেলেট হচ্ছে বলা যায়। টার্কি এয়ারলাইন্সের সাথে ইন্ডিগোর যে ওয়েট লিস্ট সম্পর্ক ছিল, ওয়েট লিস্ট চুক্তি ছিল, তা কিন্তু আজকে জানাবো। ওয়েট লিস্ট কি সেটাও কিন্তু আমি জানাচ্ছি। হোয়াট ইজ ওয়েট লিস্ট? দেখুন ওয়েট লিস্ট এটা হলো যে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি অনেক সময় কি হয় তারা কিন্তু প্যাসেঞ্জার অনুযায়ী তারা পূরণ করতে পারে না, তাদের কিন্তু অনেক রকম আরও এয়ারলাইন্সের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু টার্কির যে এয়ারলাইন ছিল তার সাথে কিন্তু চুক্তি ছিল ভারতের ইন্ডিগোর, যে তারা 2019 সালে যে টার্কি এয়ারলাইন্সের চুক্তি ছিল বোয়িং 777 বিমান কিন্তু লিজে নিয়েছিল। দেখুন ওয়েট লিজে এরকম হয় যে বিমান লিজে নিচ্ছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি যে মেনটেনেন্স থেকে শুরু করে এয়ার হোস্টেস থেকে শুরু করে পাইলট সব কিন্তু প্রোভাইড করবে টার্কি এয়ারলাইন্স, কিন্তু আসলে ইন্ডিগোর নামে চলবে সেটা। আর আমরা জানি যে ভারতে এয়ারলাইন সিস্টেমে অনেক বিমানের অভাব রয়েছে। ইন্ডিগো কেন তুর্কি বিমানকে বেছে নিল? অলরেডি আমাদের যে ইন্ডিগো সেটা কিন্তু প্রাইমারি ন্যারো বডি হয়ে থাকে, যে প্রাইমারি ন্যারো বডি এরকম হয়ে থাকে, কিন্তু যেটা বলা হচ্ছে বোয়িং 777 তারা কিন্তু একটু কমফোর্টেবল হয়, যেমন তিনটা করে, কমফোর্টেবল বলবো না কিন্তু অনেকগুলো করে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হয় এবং কিন্তু এটা হোয়াইট বডি হয় যেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও ইউজ করা হয়। পাশাপাশি সেখানে কিন্তু বিজনেস ক্লাসও পাওয়া যায়। ইন্ডিগোতে অনেক সময় বিজনেস ক্লাস কিন্তু পাওয়া যায় না, বর্তমানে হয়তো থাকতে পারে, কিন্তু ইন্ডিগোতে বেসিক্যালি বিজনেস ক্লাস কিন্তু থাকে না। দেখুন আন্তর্জাতিক হোক বা বিভিন্ন পরিষেবা সেক্ষেত্রে কিন্তু টার্কিশ যে এয়ারলাইন তারা কিন্তু বেটার প্রোভাইড করে। কিন্তু বর্তমানে যে টার্মিনেশনের কথা বলা হচ্ছে অলরেডি যেটা বললাম টার্কির সাথে যে আমাদের ডিপ্লোম্যাটিক বলা চলে সেটার জন্য কিন্তু আলটিমেটলি হচ্ছে ডিজিসিএ কিন্তু ডিসাইডেড নো এক্সটেন্ড লিভ বিয়ন্ড 31 অগাস্টের মধ্যে কিন্তু সেটা এক্সপায়ার করে দেওয়া হবে। এটা কিন্তু অলরেডি আজকে এক্সপায়ার হওয়ার কথা ছিল 31 মে, সেটা কিন্তু 3 মাস বাড়ানো হলো। 6 মাসের হওয়ার কথা ছিল, রিকোয়েস্ট করেছিল ইন্ডিগো, কিন্তু 6 মাসকে না করে 3 মাস করে দিল। দেখুন রিজন তো বলা হচ্ছে যেটা আমি অলরেডি বললাম যে জিওপলিটিক্যাল স্ট্রেন, টার্কি ইনক্রিজেস সাপোর্ট ফর পাকিস্তান। অলরেডি যেটা দেখলাম, যেটা যে কোনো বিষয় ইউনাইটেড নেশনে হোক বা ওআইসি ইসলামিক অর্গানাইজেশন সব জায়গায় কিন্তু আলটিমেটলি টার্কি কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে, বা বিভিন্ন কাশ্মীরের ব্যাপারেও কিন্তু আলটিমেটলি পাকিস্তানকে সাপোর্ট করে তারা। দেখুন অনেকের মনে হতে পারে এর ফলে কি হবে, এর ফলে অবশ্যই টার্কির যে ইকোনমিক্স সেখানে কিন্তু লসেস আসবে, কারণ আলটিমেটলি তাদের কিন্তু জিডিপিতেই সেটা কিন্তু অ্যাড হয়। আলটিমেটলি যে আমরা তাদের বোয়িং 77কে টাকা দিচ্ছি লিসের মাধ্যমে, তারা কিন্তু সেটা তাদের ইকোনমিতেই কিন্তু গিয়ে অ্যাড হচ্ছে। দেখুন এটাতে কি বোঝা হচ্ছে, স্ট্র্যাটেজিক সিম্বলিক যে ইমপ্লিকেশন সেটা অবশ্যই আমাদের ভারত কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু কাম ফার্স্ট। প্রথমেই ন্যাশনাল ইন্টারেস্ট আসে, যদি ন্যাশনাল ইন্টারেস্টের উপরে কোনো কিছু আছে সেটা কিন্তু আমরা মানবো না। পাশাপাশি কিন্তু টার্কিকে যে একটা সিগন্যাল দেওয়া যে ইকোনমিক ও ডিপ্লোম্যাটিক প্রেশার কিন্তু এর ফলে আসবে টার্কির কাছে। শুধু একটাই এভিয়েশন না, এর ফলে যতগুলো চুক্তি রয়েছে সেটা কিন্তু ভারত সরকার পরবর্তীতে কিন্তু ছিন্নভিন্ন করতে পারে। যেমন অফিসিয়াল স্টেটমেন্ট যেটা বলা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে যে এটাই কিন্তু ফাইনাল ডিসিশন, এর পরে কিন্তু কোনো চেঞ্জ হবে না এবং অগাস্টের পরে কিন্তু এটা এক্সটেন্ডও হবে না কোনো রকমভাবে। আর 3 মাসেরও যে এক্সটেন্ড সেটা হয়তো করতে দিত না, কারণ হঠাৎ করে যদি বন্ধ করে দেয় সেটা কিন্তু প্যাসেঞ্জারের জন্য একটা ডিসরাপশন তৈরি করতে পারে, সেই কথা ভেবেই কিন্তু 3 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি যে ইন্ডিয়ান এয়ারলাইন্স ইন্ডিগো তাকে কিন্তু এটা বলা হচ্ছে যে অল্টারনেটিভ খোঁজো। হোয়াট হ্যাপেন নেক্সট? দেখুন ইন্ডিগোর কাছে এখন কয়েকটা অপশানই লিমিটেড রয়েছে, তারা হয় বডি এয়ারক্রাফট যে তারা কিন্তু নন টার্কি সোর্সেসকে দেখুক, এটাই বলা হচ্ছে। তার পাশাপাশি যদি বলা হয় বডি এয়ারক্রাফট যেটা টার্কি সেরকম যদি চায় তারা নিজে বাই করুক, এবং সেটা কিন্তু লং প্রসেস। তার পাশাপাশি যে যদি বলা হয় ইন্টারন্যাশনাল পার্টনার যেমন কাতার এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স এগুলোর সাথে কিন্তু পার্টনারশিপ করে তাদের এয়ারক্রাফটকে লিজ নিতে পারে। দেখুন ব্রডার যদি ইম্প্যাক্টস বলি সেটা হচ্ছে অবশ্যই ফরেন যে পলিসি প্রায়োরিটিস সেটা কিন্তু বোঝাচ্ছে, ভারতের যে ফরেন পলিসি সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে সেটাও কিন্তু বোঝাচ্ছে। এটাই হচ্ছে আজকের আপডেট, পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, থ্যাংক ইউ।